এই পৃথিবীতে ইংরেজি শব্দ আছে 6 লাখের মতো, আরবি শব্দ আছে প্রায় 12 মিলিয়ন। ইন্নাল লুগাতাল আরাবিয়্যা হাযা লুগাতুল কুরআন ওয়া লুগাতুল জান্নাহ ওয়া লুগাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লুগাতুল্লাহ। আরবি ভাষা হলো জান্নাতের ভাষা, কোরআনের ভাষা, নবীর ভাষা। সর্বশেষ আরবি ভাষাকে কেন আপনি ভালোবাসবেন? কারণ আরবি ভাষা হচ্ছে আল্লাহর ভাষা। 12 মিলিয়ন আরবি শব্দ আছে। এই 12 মিলিয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ শব্দ আলিফ লাম লাম হা, আল্লাহ। আপনি যদি আল্লাহ দিয়ে আল্লাহর দলিল খুঁজেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি আলিফ লাম লাম হা থেকে আলিফ বাদ দেন, শুধু লাম লাম হা। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওখান থেকে আরেকটা লাম বাদ দিয়ে দেন, শুধু লাম আর হা থাকলেও হবে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ওখান থেকে আরেকটা লাম বাদ দেন, শুধু হা থাকবে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই আল্লাহ শব্দ আপনি শুনেছেন আর আপনি থেমে যান নাই, আপনি এগিয়ে আসেন নাই, আপনি কাজ বন্ধ করেন নাই, তার মানে আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন নাই। আপনি নামে মুসলমান। কোরআন বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সে, মুমিন তো সে, মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির করলে তার দিল আল্লাহর ভয়ে তরতর করে কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যদি মুমিনের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, যদি মুমিনের সামনে আল্লাহর কোরআনের তিলাওয়াত হয়, মুমিন কোরআনের আয়াত না শুনে হাঁটবে না, মুমিন কোরআনের আয়াত শুনে দাঁড়িয়ে যাবে। তার হৃদয়ের ভিতরে ঈমানের শক্তি বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি এই 12 পাড়ার প্রত্যেকটা মানুষ মুমিন। এ বিশ্বাস করা কি ভুল হবে? সুতরাং আমি মুমিনদেরকে ডাকবো, মুমিনরা আসুন। আমি আপনাকে বলবো, কাল হাসরের মাঠে আপনি আমাকে ধরবেন, আপনি লিখে রাখেন সেটা। জয়নুল আবেদিন কাদরি আমাকে একটু ডেকে বসান নাই কেন? মাওলানা জয়নুল আবেদিন কাদরি সাহেব, আপনি আমাকে দেখেছেন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমাকে ডেকে মাহফিলে বসাইতেন, আমি আর 10 বার জিকির করতাম, আমার 10টা গুনাহ ঝরে যেত। তুমি মনে রেখো, সবগুলো ফেক, সব বৃথা, সব ধোঁয়ার মতো, সব কুয়াশার মতো, সব মেঘের মতো। এই আছে, এই নাই। আসল হচ্ছে তুমি, তোমার রব, তোমার নবী, তোমার নেক আমল। ঠিক কিনা কথা বলো? আর সব নকল। जहां में ढूंढा है तुझ सगर सू, कहीं ना पाया है तुझ सगुल्लो, पसीना में तेरा ऐसा है खुशबू के मश्को अंबर गुलाबो क्या है, मैं मस्त है उस नशे में साकी के जिसके आगे शराबो क्या है, जो तू भी चाहे कि जाम भर दे, जो तू भी चाहे कि जाम भर दे, फिर उसका पीना
खराब क्या है मैं मस्त हो उस नशे में साकी के जिसके आगे शराब क्या है। खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ए पैगंबर, खुदा ने अर्शे बरी के ऊपर कहा नबी से कि ए पैगंबर नकाब मुँह से जरा जुदा कर, नकाब मुँह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है, हमारा तेरा हिजाब क्या है। विज्ञान, कुरान, सुन्नाह, তাসাউফ, এই চারটা পার্ট দিয়ে মেরাজুন নবীকে আপনাদের সামনে তুলে ধরার জন্য সুবহান, rich and clean, independent, so powerful, not depend on someone, যিনি কারো মুখাপেক্ষী নন, নিজে নিজেই সর্বে সর্বা, তিনি হলেন সুবহান। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি কারো উপরে ডিপেন্ড নন, তিনি কোনো দিকে দুর্বল নন, তিনি সর্বে সর্বা, সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি হলেন সুবহান। আল্লাযী আসরা, যিনি সায়ের করিয়েছেন, যিনি কি করিয়েছেন বলেন না, আচ্ছা জোরে বলেন কি করিয়েছেন। বিআবদিহি, তার বান্দাকে। কেন সায়েরটা করতে হলো, কেন এই বিশাল লং জার্নি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা 1474 কিলোমিটার, সেখান থেকে সিদরাতুল মুনতাহা 7000 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। সেখান থেকে লা মাকান লা জামান, কতটুকু খুদা জানে নবী জানে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী रहमतुल्लाह अलैह लिखছেন, सरे ला मका से तलब हुई सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की बलगल उला बिकमालिही। লা মকানের সর থেকে, লা মকানের মাথার উপর থেকে ডাক এসেছে, সিদরাতুল মুনতাহার দিকে আমার নবী চলা শুরু করেছেন। कोई हद है उनके उरूज की, उनार ऊर्ध्व गमনের কোন সীমানা হয়তো আছে, উনি জানে, ওনার খোদা জানে। বালাগাল উলাবে কামালিহি, আমার নবীর কামালিয়ত আল্লাহর দেওয়া কামালিয়ত। আমার নবী উপরের দিকে যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে, যাচ্ছে আর যাচ্ছে। শুনেন আপনি, হযরত আদম আলাইহিস সালাম, I think it's important for you. আদম আলাইহিস সালাম জমিনে নেমেছেন। কি ভাই আপনার কথা বোঝেন না? বলেন কথা কি বুঝতেছেন? সুবহানাল্লাহ। আওয়াজ তো এটা 12ই পারার আওয়াজ না, এই এলাকার গলি গলি, শহর শহর, নগর নগর আমি চিনি। আমি এখানে আমার জীবনের খুব মূল্যবান সময় এই এলাকায় কাটিয়েছি। আমি অকৃতজ্ঞ নই। আমি এখানকার একটি পতিত যশা আবুল ফাতেমা জামে মসজিদে জুমার নামাজের খেতামত করেছি। আপনাদের দোয়ায় আজকে, ওখানকার দোয়ায়, আমি ওখানকার মুরব্বীদের দোয়া, এই যে আছে একজন, ওখানকার মুসল্লিদের দোয়া, ওই যে আমাদের আছে মুসল্লি সেক্রেটারি সাহেব ছিলেন উনি, আপনাদের সকলের দোয়ায় আজকে আমার ঢাকায় যে মসজিদে আমি জুমা পড়াই, সেখানে এখন 11 তলা মসজিদ করতে হচ্ছে। মানুষ আসতেছে না। প্রতি জুমায় মিনিমাম 4000, 3 থেকে 4000 মানুষ হয়, তাও অনেক মানুষ আসে না, জায়গা নাই।
তারা ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিয়ে 11 তলা মসজিদ খিলগাঁও ত্রিমোহনী তাহেরিয়া কাদরিয়া তাহেরিয়া কমপ্লেক্স হচ্ছে ইনশাআল্লাহ। ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। আপনারা যাবেন, গেলে থাকবেন, এক রাত খাবেন, সবকিছু ব্যবস্থা আছে। তো এখান থেকে আমার শুরু। যারা অকৃতজ্ঞ মানুষ তারা নিজের অরিজিন ভুলে যায়। আমি আমার অরিজিন ভুলবো না। আমি জীবনে প্রথম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছি এই আবুল ফাতেমা জামে মসজিদ। ওখানকার প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা দানশীল যারা দান করেছেন, এই মসজিদ বানিয়েছেন, তাদের সকলকে আমি দোয়া করি আল্লাহ তাদেরকে ইজ্জতের সর্বোচ্চ মুকুট দান করুক। আরো জোরে বলেন আমিন। সুতরাং আমি আপনাদের আওয়াজ চিনি ভাই, আপনারা ছোট্ট করে আওয়াজ দিয়েন না সুবহানাল্লাহ। এটা আমার প্রশংসা নয়, এটা ওনার প্রশংসা নয়, এটা যার প্রশংসা একবার বললেই আসমান জমিনের মাঝখানের পুরো জায়গা সওয়াবে ভরপুর হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালাম নেমেছেন, মায়ের পেট থেকে আসেন নাই, আল্লাহ সরাসরি সিংহল পাহাড়ে নামিয়ে দিয়েছেন। হযরত হাওয়া আলাইহিস সালাম মায়ের পেট থেকে আসেন নাই, জেদ্দাতে আল্লাহ নামিয়ে দিয়েছেন, সৌদি আরবের জেদ্দাতে। এই দুজনের দেখা হয় আরাফাতের মাঠে। সেজন্য আরাফাতের ময়দানের এত দাম, যেখানে আদম আর হাওয়া দুজন একে অপরের সাথে জমিনে পরিচিত হয়েছেন, আল্লাহর বড় পছন্দ হয়েছে। সেজন্য প্রত্যেক হাজীকে জীবনে একবার হলেও হজ করতে যেতে হয়, তৌফিক যাদের আছে। এবং হজের মূল যেটা মূল সেটা হলো আরাফাতের ময়দানে যাওয়া। আমি একটা বক্তব্যে বলেছিলাম, যাদের সৌদি আরবের মক্কা ইউনিভার্সিটিতে, মদিনা ইউনিভার্সিটিতে পড়ার তৌফিক নাই, তারা যেন চট্টগ্রাম জামিয়াতে পড়তে আসে। এখানে ইউনিভার্সিটি টাকা তৌফিক সব কেটে ছেটে হজ বানাই দিছে একদল ভাই। যাই হোক, এখানে কি আরাফাতের ময়দান আছে? কোথাও আছে? দুবাইয়ে, আমেরিকায়, বাংলাদেশে? নো। এখানে কাবা ঘর নাই কেউ যে তাওয়াফ করবে। এখানে কেউ ইহরাম পরে আসবে না। ইহরাম শব্দের অর্থ হলো পুত পবিত্র জায়গা, যেখানে শরীয়ত বিরোধী কাজ নিষেধ। মাঝখানে একটু বলে দিলাম, আপনাদের অনেকের ব্রেইনে আছে জিনিসটা। অবশ্যই কেউ যদি হজ করতে চায় তাকে মক্কাতুল মুকাররমা যেতেই হবে এবং আরাফাতের মাঠে যেতে হবে, ওটাই মূল হজ। এবং মাসলা হলো আরাফাতের মাঠের উপর দিয়ে যদি হেলিকপ্টারে করে নিয়েও যায় তারপরে হজ হয়ে যাবে, কিন্তু ওই মাঠের উপরে নিচে যেতে হবে, আরাফাতের মাঠে। তো ওখানে আদম এবং হাওয়ার দেখা হয়েছিল। ওনারা নেমেছেন ডিরেক্ট, আর উঠেন, সুবহানাল্লাহ কয় না, নেমেছেন আর উঠেন নাই। আরেকজন উঠেছেন, ঈসা আলাইহিস সালাম। ও ভাই সুবহানাল্লাহ বলেন না রে ভাই। আর নামেন, এখনো নামেন, নামবেন, সময় আসবে। তাহলে যারা নেমেছেন তারা উঠেন নাই, যিনি উঠেছেন তিনি নামেন নাই। একজন এমন লাগবে যিনি উঠবে আবার নামবে, উঠবে আবার নামবে, উঠবে আবার নামবে, তিনি হলেন আমার দয়াল নবী। উনি এমন হাবিব যাকে আল্লাহ উঠিয়েছেন আবার নামিয়েছেন, নামিয়েছেন আবার উঠিয়েছেন। এখান থেকে তুমি বুঝো না তোমার নবী কে। তুমি যদি বুঝে যাও যে তুমি কোন নবীর উম্মত, it's very important, but you abandon such kind of claim. Why? You have to promote the love of Prophet sallallahu alaihi wasallam. নবীজির ভালোবাসার কথাগুলো প্রমোট করবা তোমরা যারা আছো। আমি যদি বুঝি, আপনি যদি বুঝে যান যে আপনি কোন নবীর উম্মত, খোদা কি কসম আপনার ঘরের চালে পানি পড়বে, আপনার আফসোস থাকবে না। আপনার পেটে খাবার না থাকুক, আপনি আফসোস করবেন না, কারণ আপনি জানেন দিন শেষে কবরে আপনার নবী আসবে আর ওনাকে আপনি মনের কথা বলতে পারবেন। আর উনি তিনি যিনি বলছেন
আনা আফদালু শাফিঈন আফদালু মুশাফফিঈন ফি ইয়াউমিল কিয়ামা লা ফাখরা, আমি হলাম প্রথম শাফাআতকারী, আমার শাফাআত প্রথম কবুল হবে, এটা আমার অহংকার নয়। আনা খাতামুন নবিয়্যিন লা ফাখরা, আমি শেষ নবী, এটা আমার অহংকার নয়। আনা কাঈদুল মুরসালিন, আমি নবীদের সর্দার, এটা আমার অহংকার নয়। তিনি তো ওই নবী যিনি ইশারা করেছেন চাঁদ টুকরো হয়েছে, যিনি ইশারা করেছেন সূর্য উঠে গেছে, যিনি হাত সামনে দিয়েছেন ঝর্ণার পানি বয়ে গেছে, যিনি এখান থেকে তাকিয়েছেন হাবিবে ইয়ামানির কন্যা সুস্থ হয়ে গেছে, যিনি এখান থেকে বলেছেন ওখানে কাজ হয়ে গেছে, তিনি তো আমার নবী। যিনি 1450 মাইল চলে গেছেন, উজুর পানি এখনো গড়াচ্ছে, যিনি 7000 বছরের রাস্তা পাড়ি দিয়ে চলে এসেছেন, দরজার ছিটকিনি এখনো নড়ছে, যিনি অন্য কোন নবী আল্লাহকে দেখে বলতে পারে নাই যে আল্লাহ আছে, না দেখে বলেছে আল্লাহ আছে, একমাত্র আমার নবী। বলো কার নবী? দিল খুলে বলো কার নবী? আমার নবী। একমাত্র আমার নবী আল্লাহকে দেখে দেখে বলেছেন আল্লাহ আছে। এজন্য আমার আলা হযরত বলছেন, और कोई गैब क्या, और कोई गैब क्या तुमसे निगाह हो भला, और कोई गैब क्या तुमसे निगाह हो भला, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, जब न खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद, काबे के बदरू दुजा तुम पे करोड़ों दुरूद, तैबा के शम्सु दुहा तुम पे करोड़ों दुरूद, शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद, शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद, शाफ़िए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद, दाफ़े जुमला बला तुम पे करोड़ों दुरूद, दाफ़े जुमला बला तुम पे करोड़ों दुरूद, और कोई गैब क्या, আর কি গায়েব খুঁজবা যেটা আমার নবীর কাছে রয়ে গেছে? নবীর কাছে আর কি জিনিস গায়েব আছে? জব না খুদা হি চুপা, যেখানে আল্লাহ পর্যন্ত লুকায়িত ছিলেন না, নবীজির সামনে দেখা দিয়েছেন। স্পষ্ট সহিহ হাদিস, পৃথিবী বলুক, আমার নবী স্পষ্ট বলেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সুন্দর অবয়বে দেখেছি। এটা কেমন দেখেছেন এটা খোদা জানে, কেমন স্ট্রাকচার, কি হাত আছে না পা আছে, আমাদের মতো না কার মতো, এদিকে আমাদের যাওয়ার সুযোগ নাই। বাস আল্লাহকে দেখেছেন আমার নবী। আপনি কি দেখতে প্রস্তুত? ইটস ইম্পর্টেন্ট। আল্লাহকে দেখতে চান কে? একটু হাত তুলুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া ইয়া গাউসালাম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহকে দেখতে চান তো? চোখগুলো কি আল্লাহকে দেখার জন্য তৈরি করছেন? প্রশ্নের উত্তর দিবেন আপনারা। আমাদের চোখগুলো কি আল্লাহকে দেখার উপযোগী? আমার নবী ইরশাদ করতে লাগলেন, আইনানে লা তামুসসুহুমান নারু, আইনুন বাকাত মিন হাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুই ধরনের চোখ পৃথিবীতে আছে, যেই চোখগুলো কখনো জাহান্নামের আগুন টাচ করতে পারবে না।
এই চোখগুলো জান্নাতে যাবেই, আর চোখ যদি জান্নাতে যায় বডিও জান্নাতে যাবে। দুই ধরনের চোখ জান্নাতি চোখ। ক্যাপশন, দুই ধরনের চোখ জান্নাতি। এক, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। আরে ভাই সুবহানাল্লাহ বলেন না। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, যেই চোখ কবরের কথা মনে করে করে কাঁদে, যেই চোখ হাসরের বিচারের কথা মনে পড়লে কেঁদে দেয়, যেই চোখ না কোনো লাশ দেখলে কেঁদে দেয়, যেই চোখ কাফনের কাপড় দেখলে কেঁদে দেয়, যেই চোখ কবরস্থান দেখলে কেঁদে দেয়, সেই চোখ জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বর, যে চোখ আল্লাহ রাস্তাকে পাহারা দেয়। আপনি দেখবেন মসজিদ কমিটিতে কিছু লোক থাকে, মসজিদ কমিটিতে দু ধরনের লোক থাকে। এক ধরনের লোক টাকা দেয়, সময় দেয় না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। আরেক ধরনের লোক টাকা দিতে পারলে দেয় কম বেশ, কিন্তু সময় দেয় বেশি। মসজিদের চারপাশে ঘুরে, মসজিদের কোনা, মসজিদের ছাদ, মসজিদের লাইট, মসজিদের ফ্যান, মসজিদের কার্পেট, মসজিদের উজুখানা, মসজিদের ওয়াশরুম, এগুলো নিয়ে সব সময় চিন্তিত। মানে মসজিদকে পাহারা দেয়। যুবক, তুমি তো নামাজ পড়তে যাও না, পাহারা দেবা করতে। একজন বলতেছে তুমি আরবিতে কথা বলো, আরেকজন বলছে তুমি তো আমার সাথে কথাই বলো না, আগে বাংলা কথা বলো, পরে না আরবি বলবো। কথা কোনটা ঠিক কিনা বলেন না? তুমি তো দেখলে কথা না বলে অন্য রোডে চলে যাও, সালামের জবাবও দাও না, সেখানে আরবি কথা করতে হবে। তো তুমি মসজিদ পাহারা দেওয়া তো পরে, আগে তুমি মসজিদে আসা শুরু করো। যে ব্যক্তি মসজিদ পাহারা দেয়, যে ব্যক্তি আল্লাহর রাস্তাকে পাহারা দেয়, যে ব্যক্তি যুদ্ধের ময়দানকে পাহারা দেয়, যে ব্যক্তি কোরআনের মাহফিলকে পাহারা দেয়, সুন্নাহর প্রোগ্রামকে পাহারা দেয়, ঈদ মিলাদুন নবীর আয়োজনকে পাহারা দেয়, ওই চোখ জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আল্লাহ আল্লাহ। আমি যেখানে ছিলাম আল্লাহ নিয়ে গেছে। কেন কেন নিলেন? কি কারণে নিলেন? সেটা ছিল আমুল খুজন, দুঃখের বছর, 620 খ্রিস্টাব্দ। প্রচন্ড দুঃখ। সে বছর আমার নবীর চাচা আবু তালিব ইন্তেকাল করেছেন। আমার নবীর কলিজার টুকরা বিবি, এমন বিবি কজনের নসিবে আছে? এটা আমার নবীকে আল্লাহ স্পেশালি, আমার নবীকে আল্লাহ দিয়েছেন এমন বিবি যিনি 40 ঊর্ধ্বে বয়স, এরপরেও 550 ফুট উপরে নবীজির জন্য খাবার নিয়ে উঠে যেতেন। আজকের মা বোনেরা 5.5 গজও যেতে পারে না, মানে এই রুম থেকে এই রুম। আজকালকার মা বোনেরা স্বামীর জন্য 3 বার পাকঘরে গেলেই বিরক্ত বোধ করে, ঠিক কিনা কথা বলেন? স্বামী একটু চা খেতে চেয়েছে, চা দিয়েছে, পরে একটু স্বামীর মন চেয়েছে, হ্যাঁ একটু ঝাল নাস্তা খাবে, বাসায় আছে, একটু রুটি দিয়ে একটু সবজি খাবে। আজকের বিবিরা 7 মুহূর্তের মধ্যে বলে দেয় তোমার ঘরের কাজের বুয়া নাকি। কথা বলেন ঠিক কিনা কথা বলেন? তোমার ঘরে কাজের মেয়ে আসছি নাকি, কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। আর আমার নবীর বিবি খাদিজাতুল কুবরা, আমাদের মা, যিনি সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিআ সাজিদা, যার সাথে আমার নবীর ব্যবসা ছিল, পার্টনারশিপ, মুদারাবা। The Prophet sallallahu alaihi wasallam was not a staff. Prophet sallallahu alaihi wasallam was business partner, অংশীদার, মুদারাবা সিস্টেমে ব্যবসা ছিল। উনি আমার নবীর জন্য খাবারের পুটলি নিয়ে
550 ফুট উপরে হেরা গুহায় আমার নবীর কাছে কোরআন আসতো, ওখানে চলে যেতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী প্রতিটা বিষয়ে মুশাওয়ারা করতেন। কোরআন বলছে ওয়াশাবিরহুম ফিল আমর, তোমরা যারা জানে তাদের কাছে মুশাওয়ারা করো, নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলিও না, তোমরা আলাপ করো, পরামর্শ করো। যখন আমার নবীর কাছে ওহী আসা শুরু করলো, বিভিন্ন রকম কিছু দেখতে পাচ্ছিলেন আমার নবী, ঘন্টা ধ্বনির মতো বিভিন্ন সাইন ওহীর দেখা যাচ্ছে। তখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলে, খাদিজা আমি এগুলো কি দেখছি, তুমি একটু বলো, কেমন প্রজ্ঞাময়, কেমন জ্ঞানী, কেমন ইন্টেলেকচুয়াল, কত ব্রিলিয়ান্ট হলে আমার নবী যার কাছ থেকে জানতে চাচ্ছিলেন, ও আমার প্রাণের প্রিয় বিবি তুমি একটু বলো আমার সাথে কি হচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহর শপথ করে বলি আল্লাহ আপনাকে কখনোই চিন্তিত করবে না। খাদিজা তোমার কেন মনে হলো আল্লাহ আমাকে চিন্তিত করবে না? বলে ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি ওই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক মেইনটেইন করেন, ওয়া তাহমিলুল কাল্লা, যিনি দুর্বলের দায়িত্ব নেন, ওয়া তাকসিবুল মাদুমা, যিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে যান, ওয়া তাইনু আলা নাওয়াইবিল হক, যিনি দুর্দশাগ্রস্ত, যিনি বিধ্বস্ত আরবের পাশে হিলফুল ফুজুল বানিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, সেই নবী তো সেই মুহাম্মদ। আপনি আপনার সাথে আবার আল্লাহ এমন কিছু করবে যেটা বড় সুন্দর হবে, সুখকর হবে। আচ্ছা ভাই, আমার আল্লাহ নিলেন, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী বড় কষ্ট পেলেন। পৃথিবীর নিয়ম, আমার নবী চলে গেছেন তায়েফে দুধমা হালিমার বাড়িতে, কিন্তু সেখানকার মানুষ আমার নবীর সাথে বড় কষ্টদায়ক আচরণ করেছে, যেটা ইতিহাস আপনাদেরকে শুনিয়েছে। আমার দয়াল নবীকে তারা বারবার আঘাত করেছে, পাথর মেরেছে, আমার নবী জমিনে লুটিয়ে পড়েছেন, আবার তুলে আবার পাথর মেরেছে। আমার নবীজির নুরানি খুন মুবারক বে নুরানি জুতা মুবারকের নালায়েন মুবারকের তলে গিয়ে সেটা চামড়া সহ উঠে গিয়েছিল। আমার নবীর নুরানি কদম মুবারকের নিচে চামড়া উঠে যাওয়ার চিহ্ন দেখা গিয়েছিল। এত কষ্ট করে পেয়েছেন, এত আঘাত পেয়েছেন, এরপরে আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কওমকে তুমি হিদায়াত করো, তারা বুঝতে পারছে না। পাহাড়ের ফেরেশতা এসে বলে পাহাড় চাপিয়ে দি, না না না। আগুনের ফেরেশতা এসে বলে জ্বালিয়ে দি, না। পানির ফেরেশতা এসে বলে ডুবিয়ে দি, না। এরা একদিন এখান থেকে একজন আসবে যে আমার দ্বীনকে সামনে নিয়ে যাবে। এই যে 712 খ্রিস্টাব্দে ভারতবর্ষে যিনি প্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসলেন, মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করতে এসেছিলেন, তিনি ছিলেন তায়েফের বাসিন্দা। আরো ছোট বলেন সুবহানাল্লাহ। তিনি তায়েফ থেকে উঠে এসেছেন, যিনি এই ভারতে প্রথম স্মেল অফ ইসলাম, যিনি ইসলামের খুশবু দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইজান, আল্লাহ বলছেন হাবিব সব বাত, এবার আমার কাছে আসেন। উম্মে হানি কে ঘর কমলি ওয়ালে সো রহে তে জিবরিল পৌঁছে। उम्मे हानी के घर कमली वाले सो रहे थे जिब्रील पहुंचे और बोले ये हुक्म रब है और बोले कि ये हुक्म रब है जल्दी महबूब को मेरे लाओ आने वाला है महबूब मेरा आने वाला है महबूब
अर्श कुर्सी फरिश्तों सजाओ ठंडा करे दाओ जहन्नामेर आगुन सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ अल्लाहु अकबर अल्लाहु अकबर उम्मे हानिर घरे केन नबीजी उम्मे हानि छिलेन नबीजिर दूध বোন একটু জোরে নাস্তিকরা গুতাতে চাইবে নবীজি উম্মে হানির ঘরে কেন গেছেন উত্তর দেবেন ভাই গেছে বোনের ঘরে দুধ বোন আপন বোনের মতোই দুধ বোনের মশালা হৃদয় দুধ বোনের সাথে বিয়ে হারাম ঠিক কি না গিয়েছেন আমার নবী সেখান থেকে শুরু হয়েছে যাত্রা অনেক লম্বা ভাই আল্লাহ নিয়ে গেছেন নবীকে নিয়ে গেছেন কাকে নবীকে এই ভাই দিয়ে আল্লাহ নিয়ে গেছেন নবীকে বলতেছেন বান্দাকে নিছি আল্লাহ যদি বলে দিতেন সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি বিরাসূলিহি পৃথিবীর কোন মুহাদ্দিস আছে কোন মুফাসসির আছে আল্লাহর কোরআনের ভুল ধরবে কথা বলে না আছে নিলেন নবীকে নিলেন রাসূলকে বলছেন বান্দাকে প্রথমে একটা কথা বলে দিই ইকো অফ করছো তো ঠাসঠাস ইকো অফ করে দিবা ঠাসঠাস আবার দিয়ে দিবা আমার নবী শুধু রাসূল নবী নন বরং বান্দা এবং রাসূল আব্দুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ জোরে পড়েন কিন্তু আমরা বান্দাটা বলি না কারণ আপনি মাস্টার্স পাস করেছেন আমি কি আপনাকে পিএইচডি পাস বলবো মাস্টার্স বললেই অটোমেটিক ব্রেন বুঝে যাবে ভিতরে অনার্স আছে ভিতরে ইন্টার আছে ম্যাট্রিক আছে জেডিসি আছে পিএসসি আছে ঠিক কি না রাসূল বললেই বুঝতে হবে তার ভিতরে বান্দা আছে ওলি আছে নবী আছে রাসূল আছে মারহাবা কবুল ফরমান বসেন তো আল্লাহ নিলেন ভাই আসলে আপনার আমার সাথে আছে আপনারা আমার সাথে আছেন জি আল্লাহ নিলেন নবীকে বলছেন বান্দাকে কেন কেউ বলতে পারবেন এখানে এনিওয়ান নলেজ আপনাদের আছে তো এই সম্পর্কে অনেক শুনেছেন এটা জবাব দেন শুধু আমরা কেন বলবো আমরা ক্লাসের মতো আদান প্রদান করি কেউ একজন দাঁড়িয়ে বলেন কি মনে হয় আপনি বলেন আল্লাহ আচ্ছা ইনাকে বলছে আপনার যেটা ধারণা সেটা বলবেন আমরা তো ক্লিয়ারিফাই করতে এসেছি আল্লাহ নিয়ে গেছেন নবীকে মেরাজ কিন্তু আল্লাহ কোরআনে বলছেন সূরা বনী ইসরাঈলে বান্দাকে নিয়েছেন কি মনে হয় আপনার উলামায়ে কেরাম আছে একজন হুজুর দেখছি প্লিজ আমরা একটু ডিফারেন্ট মাহফিল করি শুধু ওয়াজ শুনবো কেন দাঁড়ান একটু আপনার কি মনে হয় হুজুর বলবেন না দাঁড়ান কোনো অসুবিধা নেই মারহাবা বলেন সবাই কি নাম হুজুর আপনার কি নাম মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব মারহাবা মারহাবান বিকুম ইয়া শেখ ফাদ্দাল আহলান সাহলান মারহাবা বলুন আমার আল্লাহ নিয়ে গেছেন নবীকে ঠিক না কিন্তু কোরআনে বলছেন বান্দাকে নিয়েছি কেন আচ্ছা উনি বলছেন যে বান্দা বলেছেন তবে রাসূল এবং নবীও আছে এটা বলেছেন না আচ্ছা ঠিক আছে আর কেউ কি বলবেন পিছনে কিছু মাদ্রাসার ছাত্র দেখছি মনে হচ্ছে কেউ কি বলতে পারবেন পুরস্কার দেব আমরা আর একটা কলম হইলো দিব কিছু দিতে না পারলে কে বলবে এখানে কেউ বলতে চাইছে হ্যাঁ হ্যাঁ কোন দাদা আপনি কোন দাঁড়া এখন কষ্ট হইলো হ্যাঁ 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 মারহাবা বুঝে গেছি পাঁচ ওয়াক্ত আসছে ঠিক আছে মারহাবা সবাই বলেন না মারহাবা বলেন মারহাবা হয়ে গেছে
আমি উত্তর অনেকটা আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি। এবার আমি বলি, আপনাদের পছন্দ হলে মারহাবা বলবেন, দোয়া করবেন। মনে রাখবেন, নবী হওয়ার জন্য বডি লাগে না। নবী হওয়ার জন্য 2 হাত, 2 পা, 2 চোখ, 2 কান লাগে না। এই আমাদের যে স্ট্রাকচার, এটা ছাড়াও নবী হওয়া যায়। হুজুর কি বলেন, এটা ছাড়া নবী? হ্যাঁ যায়। কিভাবে? আমার নবীজি ইরশাদ করছেন, নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ওগো নবী কখন আপনার উপরে নবুয়ত অবধারিত হয়? আমার নবী বলেছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম রূহ এবং বডির মাঝখানে, তখনও আমি নবী। আরো জায়গায় বলেছেন আমার নবী, ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, মাটি এবং পানি, এখনো দুটোটাকে মেশানো হয় নাই। আগে মেশানো হবে, তারপর খামির হবে, তারপর বডি হবে। পৃথিবীতে প্রথম বডি হলো আদম আলাইহিস সালামের বডি, 2 হাত, 2 পা, 2 চোখ, 2 কানওয়ালা বডি। এর আগেও আমার নবী নবী ছিলেন। তাহলে আল্লাহ যদি নবীকে নিচে বলতেন, তাহলে অনেকে এখানে চেষ্টা করতো যেটা সশরীরে মেরাজে যায় নাই, স্বপ্নে গেছে বা কোনোভাবে গেছে। কিন্তু আব্দুল বলার মাধ্যমে প্রমাণ হয়েছে 2 হাতওয়ালা গেছে, 2 পাওয়ালা, একেবারে সশরীরে মেরাজে গেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মেরাজ সশরীরে হয়েছে, স্বপ্নে গেছেন বলার কোনো সুযোগ নাই। এই সশরীরে মেরাজ প্রমাণ করার জন্য রব্বুল আলামিন বিআবদিহি বলেছেন। আর আব্দুল 3 প্রকার, একটা আব্দে আবিক, প্লিজ কনসেন্ট্রেট, একটা আব্দে রাকিক, একটা আব্দে মাজুম। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আব্দে আবিক, আব্দে রাকিক, আব্দে মাজুম। এক বান্দা হলো আল্লাহর খায়, আল্লাহকে মানে না। আসলে নাই কথা বলেন না। মুনিবের খায় কিন্তু মুনিবকে মানে। আরেক দল হলো মুনিবের খায়, মুনিবকে মানে। আরেক দল হলো মুনিবের খায়, মুনিবকে এমন ভাবে মানে, মুনিবের সবকিছু নেয়ামতের চাবি তাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা আব্দে মাজুম। ধরুন আপনার 3 জন বন্ধু আছে, একজন বন্ধু আপনার থেকে নিয়মিত খায় কিন্তু আপনাকে মানে না, আপনার বিরুদ্ধে কাজ করে। আরেকজন বন্ধু আছে আপনার থেকে খায়, আপনার কথা মতো চলে। আর আরেকজন বন্ধু এমন আছে যে আপনার অফিসে, আপনার ধরেন বিশাল বড় ফ্যাক্টরি আছে, গ্লাসের, লোহার, ইটের বা যে কোনো কিছু। আপনার ওই বন্ধু আপনার সাথে এত গভীর সম্পর্ক যে আপনি ফ্যাক্টরির চাবি তাকে দিয়ে দিয়েছেন। দোস্ত, তোর যেখান থেকে মন চাই তুই দিয়ে দিস, আমাকে বলতে হবে না। এটা হলো আব্দে মাজুম। যেটা বলেন সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ আমার নবীকে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নিশ্চয় আমি রাসূল বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পুরো কায়নাতের নিয়ামতের চাবি মুহাম্মদ শব্দের ভিতরে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম হা মিম দাল, মাফাতিহ মাকালিদ, চাবি বানিয়ে দিয়েছেন, খাজানার চাবি। আমার নবী যাকে মন চায় দিয়ে দেবে, যাকে মন চায় দিয়ে দেবে। এই শান, এই ইজ্জত, এই পাওয়ার আমার নবীকে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সেজন্য নিয়েছেন বান্দাকে। এই বান্দার ভিতরে রহস্য আছে। আচ্ছা ভাই, নিলেন লামকানে, বলতে লাগলেন মসজিদে আকসায় নিছি। আল্লাহ তুমি ডাইরেক্ট লামকান বলে দিতা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল আরশিল মুআল্লা বলে দিতা। ঠিক কিনা বলেন না? অন্তত এতটুকু আমাদের কাউকে জোর করে, মোহাব্বত করে, বাধ্য করে আনতে হতো না। কোরআন শরীফের আয়াত শুনলেই মেনে নিত। মনে রাখবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হলো ইসরা, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা হলো ইরাজ।
না, মেরাজ। মাসকারাতটা হচ্ছে মেরাজ। মাসকারাতটা কি? মসজিদে আকসা সিদরাতুল মুনতাহা থেকে লা মকান হলো ইরাজ। তিন পার্ট। নিচেরটা না মানলে কাফের, ঈমান নাই। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা না মানলে ঈমান নাই। মাসকারাতটা না মানলে ফাসিক, পরেরটা না মানলে মুদিল। তো আল্লাহ তুমি ডাইরেক্ট বলতা মসজিদে হারাম থেকে আরশে মুআল্লা লা মকান বলে দিলে কোরআন শরীফে কোনো অসুবিধা তো হতো না। কেন বলেন? কেউ কি বলতে পারবে? কারো কাছে এই প্রশ্নের উত্তর আছে? যাই হোক, আমি বলছি, এগুলো শুনতে হবে আপনাদেরকে। আপনি আমাকে চিনেন বলে ভালোবাসেন, কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আপনি আমাকে চিনেন বলে দাওয়াত দিয়েছেন, চিনেন বলে চেয়ার দিয়েছেন, চিনেন বলে মোহাব্বত করেন, দূর থেকে ছুটে এসেছেন অফিস করে অনেক দূর থেকে, ভালোবাসেন বলে। ভালোবাসার জন্য চেনা শর্ত। প্রথম আপনাকে চিনতে হবে ওই জাতকে, ওনার সম্পর্কে জানতে হবে, তারপর মোহাব্বত আসবে, ঠিক কিনা বলেন? আপনি চিনছেন লিওনেল মেসিকে, আপনি চিনেন নেইমারকে, আপনি চিনেন ক্রিস্টিয়ানো রোনালদোকে, আপনি চিনেন ওই হলিউডের বড় বড় নায়কদেরকে, নবীজিকে চিনেন নাই। আপনি আমার নবীকে ভালো করে চিনেন, তাহলে আপনার মাথার চুল আর ইহুদিদের মতো থাকবে না, সেটা নবীর সুন্নাহ মতো হয়ে যাবে। আপনি নবীজিকে ভালো করে চিনেন, আপনি মুখের দাড়িতে আর খুর লাগাতে পারবেন না। আপনি যতটুকু সম্ভব দাড়ি রেখে দেবেন যদি নবীজিকে চিনতেন। আপনি নবীজিকে চিনেন, আপনি ব্রাশ ফেলে দেবেন, মেসওয়াক হাতে নেবেন। আপনি নবীজিকে চিনেন, আপনি সালাম পৃথিবীর কেউ আপনাকে আগে দিতে পারবে না, আপনি আগে দিয়ে দেবেন। চিনতে হবে ভাই, চিনতে হবে। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা হুজুর মাওলানা মুফতি মুস্তাফা কামাল আল কাদরি সাহেব কিবলা আজকে সভাপতি মহোদয় এসে গেছেন। আল্লাহ হুজুরের হায়াতে কোটি কোটি বরকত দান করুক, আমিন। আমি গত পরশুদিন অর্থাৎ গত শুক্রবার আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা। কোথায়? সাতক্ষীরা। আমি এজন্য একা গিয়েছিলাম, ঢাকা থেকে ফ্লাইটে যশোর, যশোর থেকে গাড়িতে সাতক্ষীরা, আবার ফ্লাইটে ঢাকা, ঢাকা থেকে চট্টগ্রাম ফ্লাইটে। আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস করছেন, কারণ এটা সম্ভব। সাতক্ষীরা চট্টগ্রাম থেকে যাওয়া সম্ভব, এবং আপনার পক্ষে যাচাই বাছাই করাও সম্ভব। কথা বলেন না, ঠিক কিনা? কিন্তু আমি যদি আপনাকে বলি, আমি পরশুদিন প্রোগ্রাম করেছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেখান থেকে প্রোগ্রাম করেছি আইসল্যান্ডে, সেখান থেকে বারুইপাড়া। আপনি বলবেন কিরে হুজুর তো আগে ভালো ছিল, কথা কথা ঠিক কিনা বলেন না? ইদানিং কি হইল হুজুর, এগুলো আবুল তাবুল কি বলতেছে? এটা আপনার দৃষ্টি ভঙ্গি, চিন্তার বহু বাইরে। একটা মানুষ আমেরিকায় পরশুদিন গিয়ে সেখান থেকে আইসল্যান্ড বা কানাডা গিয়ে পরের দিন এখানে বারবার আসতে পারে না। আর গেলেও আপনার পক্ষে টিকিট আর ভিসা করে সেখানে গিয়ে উনি গেছে কিনা যায় না এই খবর নেওয়ার সুযোগ নেই, ঠিক কিনা কথা বলেন? কিন্তু সাতক্ষীরায় গেছে কিনা আপনি খবর নিতে পারবেন। আপনি এখান থেকে আসসালামে উঠে যাবেন, এখান থেকে আরেকটা সালামে তুলে দিবে। আচ্ছা, সালাম বাদ দেন, সৌদিয়াতে উঠেন, অথবা আর যা যা আছে আর কি, যেটা আপনার পছন্দের গাড়ি। আমি একটা ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না, সেজন্য বললাম। যাই হোক, যে কোনো একটা গাড়িতে যেটা আপনার পছন্দের গাড়ি, আপনি উঠলেন। তো আমার নবীও গেছেন লা মকানে। নবীজির যাওয়ার সীমানা লা মকান, কিন্তু কাফেরদের ব্রেনের সীমানা হচ্ছে মসজিদে আকসা। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি এসে বলেন লা মকানে গেছি, সিদ্দিক আকবর অবশ্যই মেনেছে। একবার না, উনি বলছেন 100 যদি যায়, 1 সেকেন্ডে আরো কম সময়, অনেক কম, বিজলির মতো সময় আমার নবী
1474 কিলোমিটার গেলেন, নবীদের ইমামতি করলেন, 7 আসমান পার করে গেলেন, সেখান থেকে আল্লাহর সাথে দেখা করলেন, নামাজ নিলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, কথা হলো, বারবার গেলেন, 9 বার গেলেন, আবার এলেন, এখনো উজুর পানি গড়াচ্ছে, সুবহানাল্লাহ, এখনো দরজার ছিটকিনি নড়ছে, এজন্য কেউ মানবে না। কারণ আপনি আর আমি এই টাইমের ভিতরে ঘরের বারান্দায় যেতে পারবো না, উজুর পানি শুকিয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা বলেন না? আপনি আর আমি দরজার ছিটকিনি খুলে আমাদের রোডে আস্তে আস্তে দরজার ছিটকিনি স্টপ হয়ে যাবে, আরো বহুতবার স্টপ হয়ে যাবে। কিন্তু এত কম সময়ে 1474 কিলোমিটার যদি মানুষকে মানানো যায়, লামো কেন তারা মেনে যাবে? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই ছিল আল্লাহর হিকমত। তারা বলছে, মুহাম্মদ কি বলছো তুমি এগুলো? কিভাবে সম্ভব 2 মাসের পর আসা যাওয়া, 1500 কিলোমিটার রাস্তা, যদি একটা গাড়ি 100 কিলো স্পিডে চলে তাও 15 ঘন্টা লাগবে, ঘন্টায় 100 কিলো স্পিডে চললে। 500 কিলো স্পিডে চলে 3 ঘন্টা লাগবে, 1000 কিলো স্পিডে চললে 1.5 ঘন্টা লাগবে। বাকিগুলো তো রেখে দিলাম আপাতত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এতটুকু তোরা বিশ্বাস কর। এটা বিশ্বাস হলে ওটাও বিশ্বাস হয়ে যাবে। এবার তারা বলছে তাহলে যাচাই বাছাই করি, যাচাই বাছাই করি। ওই রোমান সম্রাট হেরাক্লিয়াসকে আমার নবী যখন ইসলামের দাওয়াত পাঠালেন, তখন একজন সাহাবা, যিনি পরে সাহাবী হয়েছেন, তার নাম বলছি না আমি, উনি আমার নবীর বিরুদ্ধে ছিলেন প্রথমে। উনি বলছেন রোমান সম্রাটকে, আরে ওনাদের নবীর কথা আপনি শুনবেন? উনি নাকি সামান্য রাতের কিছু অংশে রাতের ভিতরে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ঘুরে এসে গেছে, এত বড় এরকম কথা যিনি বলে তার দিন আপনি কবুল করবেন? রোমান সম্রাটকে এভাবে বিরোধিতা করলেন নবীজির। তখন রোমান সম্রাট মসজিদে আকসার একজন খাদেমকে ডাকলো, সুবহানাল্লাহ, বলে তুমি তো মসজিদে আকসার খিদমত করো, ওই রাতে তুমি কি কি দেখেছো বলো। তখন সে বলছে, হুজুর সেদিন ওই নবী মেরাজে এসেছে। বলে তুমি কেমনে বুঝলা? বলে সেদিন রাতে আমি প্রতিদিন মসজিদে আকসার মূল গেট যেভাবে বন্ধ করি, সেদিনও বন্ধ করতে গেছিলাম, কিন্তু আমি আমার সর্বশক্তি দিয়ে মসজিদে আকসার দরজাকে এক বিন্দু নাড়তে পারি নাই। পরে আমার মনে হয়েছে যে আমার কোথাও ভুল হচ্ছে, তাই আমি অনেক মানুষ ডেকেছি, সবাই মিলে ট্রাই করেছি, কিন্তু মনে হচ্ছে এই দরজা আসমান আর জমিন চেপে ধরেছে। পরে আমরা রাতের বেলা দরজা খোলা রেখে আমি চলে গিয়েছি। পরের দিন সকালে এসে আমি দেখি মসজিদে আকসার সামনে একটা পাথর, যেই পাথরে কখনো ছিদ্র করা অসম্ভব, পাথরের ভিতর দিয়ে ছিদ্র, ওই পাশে ছিদ্র দেখা যাচ্ছে, এই ছিদ্র অসম্ভব, এটা কখনো দেখি নাই, আমি কোনো দিন দেখি নাই, ছিদ্র ছিল না। পরের দিন সকালে আমি এই ছিদ্র দেখেছি। পরে আমি বুঝতে পারলাম এটা জিবরিল আমিন এই ছিদ্র করেছেন, নবীজি বোরাক বেঁধেছেন এই পাথরের মধ্যে। ভাইজান, আমরা তো অনেকেই তর্কে লিপ্ত, এলমে গায়েব আছে না, এলমে গায়েব নাই, এলমে গায়েব আছে না, এলমে গায়েব নাই। আপনি আমাকে বলেন, তখন কি হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ফেসবুক, ইউটিউব, পোস্টার, ব্যানার কিছু ছিল না? তাহলে প্রত্যেকটা নবী কিভাবে মসজিদে আকসায় আমার নবী যাওয়ার আগে হাজির হয়ে গেলেন? কিভাবে জানলেন ডেট, টাইম, প্লেস? ডেট, টাইম, প্লেস জানলেন কিভাবে? অবশ্যই আপনাকে বলতে হবে ইলমে গায়েব। ইলমে গায়েব দিয়েছেন কে? দেন কে? জানান কে? আচ্ছা ভাই, মরার জন্য কি নামাজ আছে? আছে নামাজ? মরারা কি নামাজ পড়ে না? তাহলে আপনি বলে দেন না নবীরা সবাই রওজায় জিন্দা, সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। জিন্দা বলেই তো ওনারা প্রত্যেকে আপন আপন কবর থেকে উঠে গিয়ে আমার নবীর ইমামতিতে নামাজ পড়েছেন। আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। নবীগণ রওজার ভিতরে জিন্দা, সেখানে আল্লাহ খাবার দেয়, সেখানে রিজিক দেয়। হুজুর এসে গেছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
নারায়ে রিসালাত